তো ব্রেকিং আপডেট বন্ধুরা, ভর্তিকার পর রেজাল্ট অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কতজন প্রার্থীকে রেকমেন্ডেড করা হয়েছে সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে বন্ধুরা আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন psc.wb.gov.in। এই সাইট ভিজিট করবেন। এই সাইট ভিজিট করার পর ভিউয়াল অপশন রয়েছে, ভিউয়াল অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে, তারপরে আপনার অফিসিয়াল রেজাল্টটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলে আসছি বিস্তারিত, আমার অলরেডি ডাউনলোড রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল রেজাল্ট। এখানে রোল নাম্বার রয়েছে, দেন আপনাদের এখানে ক্যাটাগরি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত সমস্ত তথ্য এখানে রয়েছে। তো এখানে একটা পয়েন্ট, তো এখানে আপনাদের ওবিসি বি রয়েছে, ওবিসি এ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনুষ্ঠিনে ওবিসি এ, ওবিসি বি। তো আশা করি আপনারা সকলে জানেন ওবিসি কিন্তু মামলা চলছে। ওবিসি মামলার জন্যই কিন্তু আজকে রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে। আদার্স ডিপার্টমেন্ট কিন্তু চুপচাপ বর্তমানে বসে রয়েছে, কিন্তু বন্ধুরা পিএসসি কিন্তু বসে নেই। ওবিসি বিও রয়েছে, ওবিসি এও রয়েছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন পিএসসি কিন্তু বসে নেই। তো পিএসসি আশা করা যায় সমস্ত রিক্রুটমেন্ট তো রেজাল্ট এবং এক্সামিনেশন নিয়ে নেবে, ঠিক আছে। গতকালকে কিন্তু ডেপুটেশন হয়েছে। তো ডেপুটেশন হওয়ার পরেই কিন্তু অফিসিয়াল সাইটে অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আসলে একটা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। সব ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। ইউআর রয়েছে, এসসি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি রয়েছে, তার এসটি রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সটে, এখানে আপনাদের নাম্বার অফ ভ্যাকেন্সি। তো এখানে ইউআর 11, ওবিসি এ রয়েছে 3। তো ভ্যাকেন্সি আপনাদের এখানে 26, ঠিক আছে টোটাল। দেন আপনাদের নাম্বার অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড, তো একে রেকমেন্ডেড করা হয়েছে 25। তো 25 করার একটাই কারণ আপনি দেখতে পাচ্ছেন এসসি এক্সএম যদি আপনার রয়েছে, তো এখানে সিলেক্টেড করা হয়নি, ঠিক আছে। তো 25 টোটাল আপনাদের রেকমেন্ডেড করা হয়েছে। তারপর এখানে একটা পয়েন্ট রয়েছে যে আপনাদের দ্য ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ড ইন দিস রিগার্ড। তো কোনো রকম কিন্তু সেপারেটলি কিন্তু কোনো রকম ইন্টিমেশন লেটার সেন্ড করা হবে না, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সটে নাম্বার অফ পোস্ট রয়েছে আপনাদের এখানে। তো এখানে যেটা আপনাদের পোস্ট রয়েছে কিপার স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম ইন দ্য ডিরেক্টরেট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম আন্ডার, আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট। তো এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার রয়েছে, দেন আপনাদের ক্যান্ডিডেটের নাম রয়েছে, রিজন ফর আনসুটেবিলিটি। তো এখানে আনসুটেবল ক্যান্ডিডেটসের নাম রয়েছে এখানে, ঠিক আছে। সমস্ত ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন নোট করে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 এসএমকোড 0 কলকাতা 70026। এখানে নাম্বার রয়েছে। দেন আপনাদের কলকাতা আপনি দেখতে পাচ্ছেন 28 এপ্রিল, তো 28 তারিখে গতকালে কিন্তু অফিসিয়াল সাইটে রেজাল্টটি প্রকাশিত হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু 25 টেম্পোরারি বাট লাইকলি to be a permanent post laboratory assistant in civil engineering in government polytechnics WB in the Directorate of Technical Education Training West Bengal under the Technical Education Training Skill Development Department Government of West Bengal। এটি আপনারা দেখতে পাচ্ছেন 1/5/2020, ঠিক আছে। তো এটা আপনাদের পোস্ট রয়েছে আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। 25 রেকমেন্ডেড করা হয়েছে 25, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা দেখে নেবেন অফিসিয়াল সাইটে রেজাল্টটি ডাউনলোড করে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যান, ওখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন।